যে দুইটা ওষুধ ব্যবহার করার কোনো দরকার নেই। যদি হেসি, কলমি, কেলনা, কচুরি থাকে এবং জমি থেকে পানি নেমে যায়, সেই ক্ষেত্রে আপনি শুধু 2,4-D ব্যবহার করেন। শুধু 2,4-D অ্যামাইন ব্যবহার করলে পরে আপনার এই জাতীয় ঘাস যেগুলো আছে, যেগুলোর নাম বললাম, এগুলা দমন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তবে এগুলা পচতে কিন্তু একটু টাইম নেয়। আপনি আজকে দিলেন, কালকে এসে বলবেন যে মরে নাই, এটা না। আপনাকে 4-5 দিন নাগাদ হচ্ছে অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2,4-D অ্যামাইন আমার হাতে দুইটা 2,4-D আছে, দুই কোম্পানির, একটা অরণ্য আর একটা হচ্ছে করবেল ইন্টারন্যাশনালের। তো এই 2,4-D নিয়ে হচ্ছে একটু কথা বলতে চেষ্টা করব। এটা হচ্ছে যাদের জমিতে হেসি, কেলনা এবং কলমি থাকে। এখানে আমি আবারও বলছি, হেসি, কেলনা, কলমি, কচুরি, এই 4টা আগাছা যদি থাকে কারো জমিতে, সেই ক্ষেত্রে আপনি শুধু এই 2,4-Dটা ব্যবহার করলে চলে যাবে। আপনাকে কোনো গ্লাইফোসেট ব্যবহার করতে হবে না। অনুমোদিত মাত্রা যেটা আছে, এই অনুমোদিত মাত্রায় যদি আপনি 2,4-Dটা ব্যবহার করেন, তাহলে আপনার জমি ক্লিয়ার হয়ে যাবে। আর স্প্রে যখন করবেন, এটা একটু সকাল টাইমে করতে চেষ্টা করবেন, মানে 11টার দিকে, বা যখন জমি থেকে শিশির সরে যায়, মানে আমরা যেটাকে নিয়ার বলি, এই নিয়ারটা যখন সরে যাবে তখন হচ্ছে স্প্রে দিবেন। কারণ আগাছা নাশকটা সকালের দিকে দিলে খুব ভালো কাজ করে। এজন্য হচ্ছে 2,4-Dটা আপনি যখনই স্প্রে দিবেন, শুধু 2,4-D না, আগাছা নাশকের ক্ষেত্রেই হচ্ছে আপনি একটু সকালের দিকে দিতে চেষ্টা করবেন, মোটামুটি 11টার দিকে দিতে চেষ্টা করবেন। আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। এবং আগাছা নাশক হোক বা ছত্রাক নাশক হোক, যে নাশকই হোক, আপনি পরিষ্কার পানি ধারা স্প্রে দিতে চেষ্টা করবেন। অবশ্যই টিউবওয়েলের পানি হলে ভালো হয়, কারণ ঘোলা পানিতে ওইরকম রেজাল্ট পাওয়া যায় না। অনেকেই করে কি, যে জমিতে যায়, জমিতে যাওয়ার পর মগ দিয়ে এরপর জমি থেকেই হচ্ছে পানি উঠায়। অনেকেই হচ্ছে, এটা কিন্তু ধানের মধ্যে স্প্রে করা যায়, ধানের মধ্যে স্প্রে করলে পরে হেসি, কেলনা, কলমি, কচুরি এগুলো চলে যায়। এটাতে তেমন কোনো সাইড এফেক্ট হয় না বা পড়ে না। এজন্য যাদের জমিতে হচ্ছে, অনেকেই আসেন যে ভাই আমার জমিতে হেসি, কেলনা, কলমি আছে, আমি পচন ব্যবহার করব, আমাকে গ্লাইফোসেট দেন, বা এই জাতীয় পচনের কথা হচ্ছে এসে বলেন, বা অনেক দোকানদারও সাজেস্ট করেন। তো আমি প্রত্যেকটা কৃষক ভাইদের প্রতি বলবো যে দুইটা ওষুধ ব্যবহার করার কোনো দরকার নেই। যদি হেসি, কলমি, কেলনা, কচুরি থাকে এবং জমি থেকে পানি নেমে যায়, সেই ক্ষেত্রে আপনি শুধু 2,4-D ব্যবহার করেন। শুধু 2,4-D অ্যামাইন ব্যবহার করলে পরে আপনার এই জাতীয় ঘাস যেগুলো আছে, যেগুলোর নাম বললাম, এগুলা দমন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তবে এগুলা পচতে কিন্তু একটু টাইম নেয়। আপনি আজকে দিলেন, কালকে এসে বলবেন যে মরে নাই, এটা না। আপনাকে 4-5 দিন নাগাদ হচ্ছে অপেক্ষা করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এটা অ্যারোমিন এবং এটা হচ্ছে অ্যামাইন, দুইটাই 72 SL, দুই কোম্পানির। এবং যেই কোম্পানিরই হোক, আপনার শুধু 2,4-D হলেই হবে। এবং এই জাতীয় ঘাসের বাইরে যদি অন্য কোনো ঘাস থাকে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গ্লাইফোসেট ব্যবহার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।